হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের ব্লগ আমরা ঘুরতে চলেছি মুর্শিদাবাদের একটি সুন্দর ও শান্ত থ্রি বিচ ক্যাফে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আজকের যাত্রা শুরু করছি জিয়াগঞ্জের নিমতলা ফেরিঘাট থেকে। ফেরিঘাট পার করে সোজা টোটোতে চেপে পৌঁছে গেলাম জিয়াগঞ্জের রেলওয়ে স্টেশনে। তো এই মুহূর্তে আমরা স্টেশনে পৌঁছে গেছি জিয়াগঞ্জ। নিমতলা ঘাট পার করে সোজা জিয়াগঞ্জের টোটো ধরে চলে আসলাম। এখন আমরা ট্রেনে চেপে পড়লাম এবং এখন যাব আমরা কাশিমবাজার রেলওয়ে স্টেশনে। কাশিমবাজারে নেমে পড়েছি এবং দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই আমরা এখন বসে বসে ট্রেন দেখছি। আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যায় এবং আমরা টোটোতে করে এখন রওনা দিলাম বানঝাটিয়া মোড়ে যাবার উদ্দেশ্যে। যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমরা বানঝাটিয়া মোড়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। একটু পর একটি ভাই আসলো, তারপর আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সেই ক্যাফের দিকে। তোমাদের জানাই এটি হচ্ছে পিকনিক স্পট, শ্যামনগর নার্সারির কাছে একদম। চারপাশে সবুজ গাছপালা, নিরিবিল পরিবেশ আর সুন্দর সাজসজ্জা জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। যারা শহরে ব্যস্ততা থেকে একটু শান্ত পরিবেশ সময় কাটাতে চান তাদের জন্য এটি দারুণ একটি জায়গা। প্রথমে দেখাতেই ক্যাফটির পরিবেশ সত্যি মন ছুঁয়ে গেল একদম। তো এখন আমরা ক্যাফের কাছে পুরোটাই পৌঁছে গেছি। তো এখন তোমাদেরকে দেখাবো চারপাশে সেই জায়গাগুলো। চলো ভিডিওটা না কেটে পুরোটাই দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে। আমি প্রথমে তোমাদের লোকেশনটা দিয়ে দিই। লোকেশনটা হচ্ছে বানঝাটিয়া মোড়ের কিছুটা এগিয়ে গিয়ে এসে শ্যামনগর নার্সারির কাছে পুরো একদম সামনেই রয়েছে সেই থ্রি বিচ ক্যাফ। আর এখানে করে দেখতে পাচ্ছ অনেক সুন্দর খেজুর রয়েছে। তো এখন সামনের দিকে যাব, সামনের দৃশ্যগুলো তোমাদের কাছে তুলে ধরবো। এটা হচ্ছে থ্রি বিচ কটেজ। এখানে তুমি পার্সোনাল রুম নিয়ে বার্থডে সেলিব্রেট করতে পারো বা সময় কাটাতে পারো বন্ধু বান্ধবীদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে, কোনো চাপ নেই। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে নার্সারি। তো এই নার্সারির মধ্যে অনেক বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সেই গাছগুলো তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো বলো বন্ধু, কিছু বলবে? কেমন লাগছে এখানে এসে? এটা খুব সুন্দর লাগছে, ভালো সুন্দর লাগছে। যেহেতু আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো। পিকনিক স্পট। এটা হচ্ছে পিকনিক স্পট, তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে চারি সাইডে গাছ লাগানো রয়েছে, অনেক সুন্দর। বেশ পরিবেশটা বেশ ভালো। যদি রোদ উঠে থাকতো তাহলে বেশ ভালো হতো। আর আজ বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, মানে অনেক পরিমাণে বৃষ্টি পড়ছে। এই কারণে আজকের ওয়েদারটা এরকম, আর জায়গাটা ভালো। তো চলো বন্ধুরা, ক্যাফের মধ্যে প্রবেশ করা যাক। ক্যাফে ঢুকে দেখবো সুন্দর পরিবেশ, তার সঙ্গে আগামীকাল উদ্বোধন হয়েছে। মৃত্যুঞ্জয়ায় ডেকোরেশনটা অনেক সুন্দর। নীলকণ্ঠায় শান্তে সর্বমঙ্গলমূর্তে শিবায় নমঃ। এই হচ্ছে সে বসার জায়গা। মানে ভাই, এত সুন্দর জায়গা কিনা, তোমার যদি ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসো কিনা, দারুণ হবে, দারুণ। মানে অনেক সুন্দর ভাবে সময় কাটাতে পারবে। আমরা ক্যাফের প্রতিটি কোণে ঘুরে দেখলাম, কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম এবং এখানকার পরিবেশ সত্যি উপভোগ করলাম। ছবি তোলা বা ভিডিও করার জন্য লোকেশনটা অসাধারণ। আমরা এখন দু ভাই এখানে করে বসে রেস্ট করছি এবং ওখানে করে কফি বানানোর জন্য বলে দিয়েছিলাম। তো কফি এখন বানাচ্ছে, কফি কিছুক্ষণ পর রেডি হয়ে চলে আসবে। তারপর কফিটা টেস্ট করবো কেমন লাগে খেতে। আর ডেকোরেশনে তো কোনো কমতি নেই, ডেকোরেশন একদম পুরো অসাধারণ। তোমরা বুঝতে পারছো কত সুন্দর ডেকোরেশন হতে পারে। আর এখানে করে দেখো এই ছোট্ট ভাইটি কফি বানাচ্ছে আমাদের জন্য। তোমাদের জানে সবচেয়ে ভালো বিষয় হলো এখানে বার্থডে সেলিব্রেশনের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। তাই পরিবারের সদস্য কিংবা বন্ধু প্রিয়জনদের নিয়ে ছোটখাটো কোনো অনুষ্ঠান করতে চাইলে এই জায়গাটি খুবই ভালো একটি অপশন হতে পারে। এখানে তোমরা পার্সোনাল রুম নিয়ে নিতে পারো খুব অল্প টাকায় এবং সারাদিন তোমরা কাটাতে পারো সময়, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হবে না, কেউ আসবে না তোমাদের কোনো ডিস্টার্ব করতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এত সুন্দর একটি রুম তোমরা খুব অল্প টাকার মধ্যে এখানে করে পেয়ে যেতে পারো এবং খুব সুন্দর সময় কাটাতে পারো। তোমরা যদি চাও তাহলে এখানে করে বার্থডে সেলিব্রেশন করতে চাও তাহলে বার্থডে সেলিব্রেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা এই ঘরের মধ্যে প্রত্যেকটা পরিষেবা পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। জল থেকে বলো, বাথরুম থেকে বলো, অ্যাভেলেবেল সবকিছুই থেকে, ফ্যান থেকে বলো, টিভি থেকে বলো, সব রকম কিছুই রয়েছে এই ঘরের মধ্যে। তো আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি, তো এখন আমরা কফি নিয়ে নিচ্ছি এবং যেহেতু প্রচন্ড গরম লাগছে তাই জন্য আমরা ফ্যানের তলায় বসে পড়েছি এখন ক্যাফের মধ্যে। তো এখন কফি অর্ডার করেছি, কফি চলে এসেছে। তো দেখি এখন কফিটা ট্রাই করে দেখবো, আর কফিটা কেমন খেতে তোমাদেরকে অবশ্যই রিভিউ দিয়ে বলছি আমরা। তো এখন কফিটা আমরা টেস্ট করব। তো ভাই আমরা এখন কফি নিয়ে নিয়েছি, তো কফিটা ট্রাই করলাম, দারুণ লাগছে খেতে। তো বন্ধু তুমি একবার ট্রাই করে বলো কেমন লাগছে। ভালো লাগছে কিনা খেতে? অবশ্যই খুব ভালো করেছে। তো আমরা এখন জেনে নেবো এই ক্যাফের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে, চলো। আচ্ছা দাদা, এই ক্যাফের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে?
কফি, চা, লাল চা, তারপরে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি, তারপরে আরো আছে। আরো অনেক কিছু আছে তাই তো? তো এখানে করে কফি, চা, চকলেট চা, আরো নানা ধরনের আইটেম রয়েছে। তোমরা এই ক্যাফে আসো, তারপর এখানে করে তোমরা একবার টেস্ট করে দেখো, ট্রাই করে দেখো, অনেক সুন্দর লাগবে। আমরা রয়েছে এখন থ্রি বিচ ক্যাফে, আর এখানকার লোকেশনটা আমরা এখানকার যে ওনার তার কাছে জেনে নেবো। তো দাদা, এই যে থ্রি বিচ ক্যাফ, এই লোকেশনটা একটু বলে দিও। এটা হচ্ছে বানজাটিয়া, শ্যামানগর, বহরমপুর নার্সারির পাশে। লোকেশন হচ্ছে বানঝাটিয়া, শ্যামানগর, একদম পুরো নার্সারির পাশে। আর এটি হচ্ছে একটি পিকনিক স্পট, তোমরা এখানে করে পিকনিকও করতে পারবে। বুকিং বা আরো তথ্য জানার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। আর আজকের মতন ব্লগ এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গার ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।